সেটা হচ্ছে যে মা তো মারা গেছে। মারা যাওয়ার কারণ হিসাবে আমরা যেটা লক্ষ্য করছি যে, এবং মানুষের স্থানীয় মানুষ যারা আছে তাদের কথা হচ্ছে যে এখানে সিজার হওয়ার পরে এখানে রোগীর ফলো আপে করার জন্য 24 ঘন্টা যে ডাক্তার থাকার কথা ছিল কেউ ছিল না। এবং আলটিমেটলি এখানে আইসা আমরা যখন দেখলাম বাচ্চাটার অবস্থা একটু সংকটাপন্ন, এবং এই ক্ষেত্রে আমরা রোগীর গার্জিয়ান অথবা আমরা জানি না এরা কারা, কারণ বাচ্চাটার প্রতি সিম্পেথি দেখানো উচিত ছিল, বাচ্চাদের প্রতি মানবিক হওয়া উচিত ছিল। আমরা বললাম যে বাচ্চাটা আগে বাঁচুক, তারপর আইনি প্রক্রিয়া যেটা আছে সেটা চলমান থাকবে। এবং এসএলএন মহোদয় আমার সাথে একই কথা বলছে যে আমরা এই হাসপাতালটা সিলগালা করে দিব, যেহেতু আগেও এরকম ঘটনা ঘটছে। সো কোনোভাবে তাদেরকে বোঝানো যাচ্ছে না যে বাচ্চারা সেভ করার জন্য হইলেও এই বাচ্চাটাকে হায়ার সেন্টারে রেফার করা উচিত, অথবা তাকে অন্যান্য যে সাপোর্টিভ ট্রিটমেন্ট আছে সেগুলো দেওয়া দরকার। আমরা বলি যে আপনারা চিকিৎসা করেন, বাচ্চাটা বাঁচুক আগে, কিন্তু তারা আমাদের কথা শোনে না। তাহলে এই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? এখানে এসএলএন মহোদয় আছে, ওসি মহোদয় আছে, ওনাদের সবার সাথে কথা বলছি, কিন্তু একটা গ্রুপ কোনোভাবেই বাচ্চার চিকিৎসা করাইতে রাজি না, এবং তারা বাচ্চা বের করবে না। এই ক্ষেত্রে আমাদের আসলে অপারগতায় প্রকাশ করছে। এক্ষেত্রে বাচ্চার চিকিৎসা অত্যন্ত জরুরি। বাচ্চা যে সময় পর্যন্ত মায়ের দুধ পায় নাই অথবা তার কোনো আইভি ফ্লুইড দেওয়া হয় নাই, আস্তে আস্তে বাচ্চার অবস্থা খারাপ হয়ে যায়। এটা আপনাদেরকে বলে রাখলাম যে বাচ্চা যদি আর 2-1 ঘন্টা থাকে তাহলে বাচ্চার অবস্থা অলরেডি ডেট বাচ্চা চলে গেছে। এবং আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে আপাতত যেন বাচ্চাটাকে একটা হায়ার সেন্টার মেডিকেল কলেজে অন্তত রেফার করে বাচ্চার লাইফ সেভ করা। থ্যাংক ইউ। আমার ভাই বউ হয়, আমার ভাইয়ের বউ, আর যে মারা গেছে আমার ভাই ভাবি। আর আমরা যে মারা গেছে 5টা বাজে মারা গেছে, আমরা বলছি যে আমরা আমার মা গিয়ে দেখে মারা গেছে। পরে আমরা বলতেছে মানে অক্সিজেন মক্সিজেন এগুলো নিয়ে গেছে ওইখানে। পরে এমনি করে মানে পাঞ্চ করছে, বুকের ভিতরে পাঞ্চ করছে, কোনো ওই আয় না। তো পাঞ্চ করার পরেও কিছু আসে না। তারপরে অক্সিজেন দিচ্ছে, তারপরে কোনো ইয়ে আসে না, হুশ আসে না। তারপরে কি জানি কি আরো অনেক কিছু করছে, তারপরে কিছু আসে না। তারপরে বলতেছে যে এটা নিয়ে যাওয়া লাগবো ঢাকা, না ময়মনসিং এর কথা বলছে, ময়মনসিং নিয়ে যাওয়া লাগবো। পরে আমরা বলতেছি যেটা মারা গেছে মরে গেছে নিয়ে আপনারা করে যাইবেন, এটা মারা গেছে মরে গেলে রান্না করে নিয়ে কোনো লাভ নেই। এবার এটা যে মারা গেছে না, এটা কেউ প্রমাণ আছে, প্রমাণ করে যান। এটা নাকি কোনো নিঃশ্বাস, আমি নিঃশ্বাস দেখছি, নিঃশ্বাস নাই, নিঃশ্বাস নেওয়ার কোনো হাত চলাচল চলতে নাই, কোনো কিছু নাই। তাহলে এটা মারা গেছে, তাই এটা আমরা কোন হিসাবে আপনার নিয়ে যান? পরে বলতেছে যে এটা মারা গেছে না, এটা এখনো চলতেছে, অক্সিজেন চলতেছে, যত সম্ভব তাড়াতাড়ি নিয়ে যেতে হইব। এখন জীবিত আছে, যত তার আমরা জানের বদলে মানিয়ে কিছু মানেন। তা আমরা বলতেছি আমরা এটা মানুষ মারা গেছে, আমরা এটা মানবো না, এটা আমরা বলবো মানবো না, বললো মানবো। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে আমি আমার বাইরে বলতেছি ভাই এটা মারা গেছে, ভাবি তুমি দেখো, মানে নাকের ভিতরে যে ধরবো, নাকের সামনে হাত দিব, ওইটা মানে কোনো ব্যবস্থা নাই। ওনারা এরকম সিস্টেম করে রাখছে। অনেকক্ষণই ছিল, মানে আপনার 5-6 ঘন্টা ছিল। মানে সিজারের আগে কোনো আপনার কোনো রাগ শব্দ করছে না। তারপরে যখন আপনার 3টা বাজে, তারপরে বসে মানে 3টার দিক দিয়ে বলতেছে যে আমার বাচ্চারা, মানে বাচ্চা কই। তো বাচ্চারা নিয়ে গেছে, দুধ খাওয়াইতেছে, তারপর নাস্তা আমাদের গালাগালি করতেছে। তখন জানতে ভাবির জমি মানে হাতও ছেড়ে দিছে, গান তো আছে মানে। আমি কেন মানে হাত দিয়ে বাতাস করছি, সাইডে তার একটু রুগী আছে, ওরা বাতাস দিতেছে পাখা দিয়া, কিন্তু আমাদের রুগীর এখন বাতাস নেই। যে ওটিতে পরে বাচ্চা দিয়ে দিছে, আগে বাচ্চা দিয়ে দিছে, বাচ্চা নগদে দিয়ে দিছে, কিন্তু রুগীরা বার করছে আপনি 3 ঘন্টা পরে। 3 ঘন্টা পরে কোন জন্য বার করবো, কি কারণে বার করবো 3 ঘন্টা পরে? বাচ্চা দেওয়ার পরে কি জন্য 3 ঘন্টা পরে বাচ্চা ওরা বার করছে? এটা আমরা ইয়েটা চাই, এর বেশি আমরা কিছু চাই না। সবাই পড়ে গেছে, এখান থেকে পড়ে গেছিল, আমরা ধরে নিয়ে আসছিলাম, আমরা আবার পড়ে গেছে। এখানে আমরা যে অভিযোগ পেয়েছি সেটা হলো লাইফ কেয়ার হসপিটাল। এখানে ইতিপূর্বে আমাদের এই চিকিৎসক মহোদয় বলেছেন যে এখানে আসলে একটা সিজারিয়ান যে অপারেশন হয়েছে, সেই অপারেশনের পোস্ট অপারেটিভ যে টেক কেয়ার দরকার, সেই পোস্ট অপারেটিভ টেক কেয়ারের কারণে আসলে এই হসপিটালে যে বাচ্চার মা তিনি মারা গিয়েছেন। এবং আমরা এসে যেটুকু পেলাম যে এখানে বাচ্চার অবস্থা খুবই মানে নাজুক, এবং সিজার করতে যে বাচ্চার বাবা আমাদেরকে যেটি দেখালেন যে সিজার করতে যে ওনার মাথার বেশ কিছু অংশ ক্ষত তৈরি হচ্ছে। এবং আমরা আমাদের এসেই আমরা বাচ্চার যে ফ্যামিলি রয়েছে, বাবা রয়েছে এবং তার আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে আমরা অনুরোধ জানাই যে বাচ্চার অবস্থা যেহেতু নাজুক, তাকে ভালো ট্রিটমেন্টের জন্য ভালো একটা পরিবেশে তাকে ট্রিটমেন্ট দেওয়া দরকার। এবং আমরা অনেক বোঝানোর পরে, এখানে ওসি মহোদয় আছেন, অনেক বোঝানোর পরে তারা অবশেষে রাজি হয়েছে। এখন আপনারাই দেখলেন যে বাচ্চাকে বেটার ট্রিটমেন্টের জন্য অন্যত্র নেওয়া হচ্ছে ভালো একটা হসপিটালে। তো আমরা আশা করছি যে নবজাতক, সেই নবজাতকের অবস্থা উত্তরোত্তর
উন্নতির দিকে যাবে। এবং আমরা এই পর্যায়ে আমরা পূর্ববর্তী যে অভিজ্ঞতা রয়েছে বা এখানে যে পূর্ববর্তী হিস্ট্রি রয়েছে, হিস্ট্রি অনুযায়ী দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনা এর আগেও এই হসপিটালে ঘটেছে এবং তারই সূত্র ধরে আমরা আজকে আসলে এখানে, যেহেতু হসপিটালের কোনো কর্তৃপক্ষ নেই এবং যতদূর জেনেছি যে হাসপাতাল সূত্রে এবং ইউচেপি মহোদয় সূত্রে জেনেছি যে এই হসপিটালের আসলে কোনো লাইসেন্স বা বৈধতা আসলে নাই এবং প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার বা অভিজ্ঞ ডাক্তারেরও সংকট রয়েছে। তো এই অবস্থায় আমরা যেহেতু একটা বড় ধরনের এলিগেশন পেয়েছি, অভিযোগ পেয়েছি এবং সত্যতাও পাওয়া গিয়েছে, আমরা হচ্ছে আইনি প্রক্রিয়ায় এই হসপিটালটাকে এখন আমরা সিলগালা করে দিচ্ছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।